তোমাকে সহজ সহজ প্রশ্ন করি, তুমি উত্তর দিবে। ঠিক আছে বস। বলো তো, তাকলিদ মানে কি? তাকলিদ শব্দের শাব্দিক অর্থ হলো গলায় রশি বাঁধা। পারিভাষিক অর্থ কি বলো তো? বস, তাকলিদ এর মাধ্যমে এক ব্যক্তি অপর ব্যক্তির রায় এবং ফিকিরকে নিজের গলায় বেঁধে নেওয়াকে তাকলিদ বলে। তাকলিদ এর সংজ্ঞা থেকে তুমি কি বুঝতে পেরেছ, কিং নুমান? আমি সংজ্ঞা থেকে এই কথা বুঝতে পেরেছি যে যে ব্যক্তি ইজতিহাদের উপর সক্ষম না হবে অথবা সক্ষম কিন্তু ইজতিহাদ করতে পারে, ইজতিহাদ করে না, অন্য মুজতাহিদের রায়কে সে গ্রহণ করে নেয়, একে বলে তাকলিদ। বাহ বাহ কিং নুমান, চলো আমরা কথা বলতে বলতে আইসল্যান্ডে ঘুরে আসি। চলো এখন শিখা যাক, তাকলিদ কি এলমে একিনের ফায়দা দেয় বলো তো? বস, যে ব্যক্তি তাকলিদ মানে সে ব্যক্তি নিজেও জানে যে এলমে একিনের ফায়দা দেয় না। তাহলে বলো তো কিং নুমান, তাকলিদ কিসের ফায়দা দেয়? বস, তাকলিদ কেবলমাত্র প্রবল ধারণার ফায়দা দেয়। তো বলো তো, তুমি যেই মাযহাব মানো সেই মাযহাবের মাসালাগুলোকে তুমি কি ধারণা করো? বস, আমি যেই মাযহাব মানি সেই মাযহাবের মাসলা সঠিক আমি সেই ধারণাই রাখি। বস, তবে এখানে কিছু প্রশ্ন উঠেছে। কি প্রশ্ন উঠেছে কিং নুমান, বলো তো দেখি। বস, কেউ বলে শুধু আমলি এবং ফুরুই বিধানের ক্ষেত্রে তাকলিদ জায়েজ, তবে এতেকাদ এবং উসুলি বিধানের ক্ষেত্রে তাকলিদের সম্ভাবনা রাখে। বস, আর হাদিস বিশারদগণ বলেছে এই সব বিষয়ের মধ্যে তাকলিদ ওয়াজিব। তাহলে তো তাকলিদ মানা এবং মাযহাব অনুসরণ করা ওয়াজিব। জি বস, মাযহাব মানা ওয়াজিব। নুমান, সহিহ হাদিস তো আছেই, তাহলে মাযহাব মানবো কেন? সহিহ হাদিস আছে ভালো কথা, তবে আমরা তো ইজতিহাদ করতে পারি না। আমরা যে দেখি মক্কা মদিনার ইমামরা মাযহাব মানে না, কারণ কি বলো তো? বস, তারা ইজতিহাদ করতে সক্ষম, তাই মাযহাব মানে না, আর ইজতিহাদ করতে পারা তো ভালো বিষয়। এখন জনগণের কাছে প্রশ্ন, আমাদের কি কোরআন হাদিসের পরিপূর্ণ এলেম আছে? যদি কোরআন হাদিসের পরিপূর্ণ এলেম থাকে তাহলে আমরা ইজতিহাদ করব। যদি কোরআন হাদিসের পরিপূর্ণ এলেম না থাকে তাহলে আমরা মাযহাব অনুসরণ করব। আর আমরা তো ইসলামিক পণ্ডিত নয় যে ইজতিহাদ করব আর মাসালা বের করে নিজে আমল করব। নিজে দাবি করতেছ আমি মাযহাব মানি না, অথচ তুমি জানো না যে মাযহাব অর্থ কি। মাযহাব অর্থ হলো অন্যের রায়কে গ্রহণ করা, অথচ তুমি প্রত্যেক ক্ষেত্রেই অন্য ব্যক্তির রায় গ্রহণ করতেছ। তুমি তো মাযহাব অনুসরণ করতেছ, কিন্তু নির্দিষ্ট কোনো মাযহাব নয়, বরং ছিন্ন ভিন্ন একটা মাযহাব। তুমি যদি এক ব্যক্তির রায়কে গ্রহণ করো তাহলে তুমি সঠিক রাস্তায় উঠতে পারবে। এখন যদি তুমি 5 জন 6 জন 7 জন যত জনের রায় পাও তার রায়কে গ্রহণ করো তাহলে এর মধ্যে তুমি দ্বিধাদ্বন্দ্বে পড়ে যাবে।